আসসালামাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার বিভাগের কিন্তু আপনার বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সম্পূর্ণ রাজস্ব খাতে। এখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, পাস রয়েছে, উচ্চ মাধ্যমিক, দাখিল, আলিম পাশে, স্নাতক পাশে আবেদন করতে পারবেন। কি কি পদ রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। আবেদনটা কিন্তু এই যে চলমান রয়েছে, অলরেডি কিন্তু অনেকে আবেদন করে ফেলেছেন। যারা জানেন না তাদের জন্য ভিডিওটা তৈরি করা আমার। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর রাজস্ব খাতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। কি কি পদ রয়েছে সেখানে আমরা চলে যাই। আমরা নিচ থেকে উপরে উঠবো, কি কি পদ রয়েছে সেটা জানবো। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণী একটি চাকরি মালি পদ রয়েছে। এখানে একটু খেয়াল করবেন ভালোভাবে। 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। শূন্য পদের সংখ্যা একটি, অষ্টম শ্রেণী পাশে আবেদন। এটা হলো 20 নাম্বার গ্রেড। তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী পদ। এখানে একটি পদ রয়েছে। এটা হলো আপনার 18 থেকে 32 বছর বয়স যাদের তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন। তারপর রয়েছে আপনার দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদ। এখানে আপনার বেতন গ্রেড 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। 18 থেকে 32 বছর বয়স যারা তারা আবেদন করতে পারবেন। 4টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, এসএসসি দাখিল পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এই যে আমি 3টা পদ নিয়ে আলোচনা করলাম, এই 3টাই কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে শ্রেণী বিভাগ রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা চতুর্থ শ্রেণীর চাকরি। এটা আপনার এর সাথে 8,250 টাকার সাথে আপনারা কিন্তু আনুষঙ্গিক সকল ধরনের সুযোগ সুবিধা ভাতা নিয়ে প্রায় 16,000 টাকা সামথিং বেতন আপনারা পাবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিসপাস রাইডার 16 নাম্বার গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। 18 থেকে 32 বছর বয়স যারা তারা সকলে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা যারা আলিম পাস রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আপনারা যারা ঘরে বসে ত্রুটিমুক্ত নির্ঝামেলা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে ঘরে বসে ত্রুটিমুক্ত নির্ঝামেলা আবেদন করে দেওয়া যাবে। আর যারা অলরেডি আবেদন করছেন বা করবেন, যদি সাজেশন প্রয়োজন হয়, লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার জন্য সাজেশন নিয়ে আমার কাছ থেকে আপনারা পড়তে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি, আমরা উপরে চলে যাই, 6 নাম্বার পদ নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি। এখন এইখানে পদ রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 16 নাম্বার গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে 32 বছর প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী যারা আছেন তারা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা হলো 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনার ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং সম্মানে জিপিএ থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রকিক প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজি 20 কিন্তু গতি থাকতে হবে। টেলিফোন অপারেটর একটি পদ রয়েছে, 15 নাম্বার গ্রেড। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 7 মুদ্রকিক কাম কম্পিউটার অপারেটর, 14 নাম্বার গ্রেড। এখানে কিন্তু 3টি শূন্য পদ রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। কমিউনিকেশন মিডিয়া আপনার মিডিয়া স্পেশালিস্ট রয়েছে। এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, একটি পদ রয়েছে তার সহকারী গবেষণা কর্মকর্তা। এখানে পদ রয়েছে আপনার 6টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞান এবং লোক প্রশাসন, বিজনেস ইত্যাদি ইত্যাদি পাস যদি থাকে তাহলে আপনারা আবেদনগুলো কিন্তু করতে পারবেন। আবেদন কিন্তু চলমান রয়েছে, আপনারা সকলেই জানেন। এটা আবেদন চলমান রয়েছে 18 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন চলবে, যেটা 22 জানুয়ারি থেকে আবেদন অলরেডি চলছে। তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। যোগাযোগ করবেন, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের যে কোনো বিষয় চাকরির সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানার আপনাদের প্রয়োজন হয়, এই যে নিচের ডিসক্রিপশন বক্স আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া কমেন্টস বক্স আছে, কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম।